হ্যালো স্টুডেন্টস 2027 এবং 28 ভাই তোমরা কেমন আছো? আশা করি ভাই তোমরা সবাই ভালো আছো। তো ভাই থাম্বনেল দেখে নিশ্চয়ই আজকে বুঝে গেছো যে আমাদের ক্লাসটা কিসের উপরে নিব। আজকে আমরা ক্লাসটা নেব হচ্ছে সেট এবং ফাংশনের উপরে। তো ভাইয়া সেট এবং ফাংশনের মধ্যে আমাদের একটা মোস্ট ইম্পর্টেন্ট যেই একটা চ্যাপ্টার, সেটা হচ্ছে গিয়ে পাওয়ার সেট বা শক্তি সেট কিভাবে নির্ণয় করতে হয়। তো আমি তোমাকে গ্যারান্টি দিয়ে বলতেছি, তুমি যদি আজকে আমার এই ভিডিওটা দেখো তাহলে হচ্ছে তোমার পাওয়ার সেট, ঠিক আছে, মানে শক্তি সেট, এইটা নিয়ে আর তোমার কোনো কোনো কনফিউশন থাকবে না। যদি কোনো কনফিউশন থাকে, যদি কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকে, এই দায়ভার আমার। প্রতিবারের মতো আমি তোমাকে চ্যালেঞ্জ দিয়ে বলতেছি, তুমি আমার ক্লাসটা দেখো, দেখার পরে তাহলে তুমি বুঝতে পারবা যে তোমার হচ্ছে অঙ্ক একদম পানি পানি হয়ে যাবে। ঠিক আছে ভাইয়া? তো চলো বেশি কথা না বলে আমরা ক্লাসটা শুরু করি। তো ভাই দেখো, এখানে আমি একটা অঙ্ক নিচ্ছি, এটা হচ্ছে 2.1 5 নম্বর অঙ্ক। আচ্ছা, অঙ্কটা কি এরকম? অঙ্কটা হচ্ছে গিয়া কিউ সমান সমান এক্স ওয়াই, ঠিক আছে, কিউ সমান সমান অর্থাৎ কিউ সেটের মধ্যে আছে এক্স ওয়াই এবং আর সেটের মধ্যে আছে হচ্ছে গিয়া এম এন এল। কি আছে ভাইয়া? এম এন এল। এটা কি? এটা হচ্ছে উপাদান। এগুলো কিন্তু আমি বেসিক ক্লাসে বুঝাইছি যে আর সেটের যেরকম হচ্ছে এই যে এখানে কিউ সেটের মধ্যে আছে এক্স ওয়াই, এগুলো কি ভাইয়া? এগুলো হচ্ছে উপাদান। সো দেখো, এই আর সেটের মধ্যে উপাদান কয়টা আছে? তিনটা আছে। কি আছে? এম এন এল। তারপরে দিছে দেখো এই উপাদানগুলো হলে তারপর হচ্ছে পি অফ কিউ, অর্থাৎ এই যে কিউ সেটটার পাওয়ার সেট নির্ণয় করতে বলছে। কিউ সেটটার কি সেট নির্ণয় করতে বলছে? পাওয়ার সেট নির্ণয় করতে বলছে। এবং দেখো এখানে বলছে পি অফ আর, অর্থাৎ দেখো আর সেটটারও কি পাওয়ার সেট নির্ণয় করতে বলছে। সো চলো আমরা বেশি কথা না বলে আমরা সেটগুলো নির্ণয় করি আর তোমাদেরকে দেখাই দিই নিয়মগুলো। আচ্ছা দেখো ভাইয়া, সো তুমি যখন এই যে এইরকম অঙ্ক দেখবা অথবা এই যে পাওয়ার সেট নির্ণয় করতে বলবে, সো জাস্ট তুমি হচ্ছে দেখবা যে কোনটার পাওয়ার সেট নির্ণয় করতে বলছে। যেরকম এইখানে দিছে কিউর পাওয়ার সেট, তোমার পরীক্ষার হলে কিউ না থেকে এ থাকতে পারে, বি থাকতে পারে, এক্স থাকতে পারে, ওয়াই থাকতে পারে, যে কোনো কিছু থাকতে পারে। ঠিক আছে ভাইয়া? ওকে, সো তাইলে এখন জাস্ট আমরা এইখানে যা যা আছে আমরা শুধু দেখা দেখা লিখবো। তুমি ফার্স্ট অফ অল তুমি এখানে লিখবা হচ্ছে দেওয়া আছে। তুমি কি লিখবা ভাইয়া? দেওয়া আছে। এটা কিন্তু রুলস, বুঝছো ভাইয়া? আচ্ছা, দেওয়া আছে, তুমি জাস্ট হচ্ছে লিখবা দেওয়া আছে। দেওয়া আছে লিখে জাস্ট একটা কমা দিবা। দেওয়া আছে দেখে কি দিবা? কমা দিবা। কমা দেওয়ার পর হচ্ছে তুমি জাস্ট হচ্ছে গিয়ে লিখবা এখানে কি দেওয়া আছে। এখানে কিউ সমান সমান কি আছে ভাইয়া? প্রথম সেটটা দেখো, প্রথম সেটটা হচ্ছে গিয়ে কিউ সমান সমান এক্স ডট ওয়াই, মানে ডট বলতে হচ্ছে কমা, বুঝছো? সেটের ক্ষেত্রে সেট লেখার নিয়ম হচ্ছে কমা দিতে হবে এবং সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে দুই পাশে। ঠিক আছে? এগুলো কিন্তু আমি বেসিক আলোচনা করছি। যারা এখনো আমার বেসিক ক্লাসগুলো দেখো নাই, তুমি হচ্ছে গিয়ে আমার একাডেমির ভিতরে ঢোকো, আরো একাডেমির ভিতরে ঢোকো, ইউটিউব চ্যানেলে ক্লিক করো। ক্লিক করলেই দেখবা হচ্ছে গিয়া আমাদের হচ্ছে গিয়া এটার উপরে আছে, কি বলো ওইটাকে, প্লে লিস্ট আছে। ওই প্লে লিস্টে গিয়া তুমি সেট এবং ফাংশনের উপরে আরো আমি 3-4টা হচ্ছে গিয়া অর্থাৎ তোমার অলরেডি ভিডিও আপলোড করছি, সো তুমি ওগুলা দেখে আসো। ঠিক আছে? তবে আমার এই ক্লাসটা শেষ করে, আচ্ছা, সো তুমি লিখছো কিউ সমান সমান কিউ সেটটা লিখছো, এন্ড তারপর আমার আরেকটা কি সেট দিছে, আরেকটা দিছে আর সেট। সো তাহলে তুমি জাস্ট হচ্ছে গিয়া লিখবা যে আর সেট। ঠিক আছে ভাইয়া? এবং আর সেট সমান সমান কি আছে ভাইয়া? আর সেট সমান সমান আছে হচ্ছে গিয়া এম এন এল। আচ্ছা, কমা কমা আছে। ঠিক আছে ভাইয়া? তোমরা কিন্তু কমা কমা দিবা। ঠিক আছে? আচ্ছা, এরকম দিছো, এন্ড তারপরে এখন তুমি লিখবা হচ্ছে অতএব। এখন তুমি কি লিখবা ভাইয়া? অতএব লিখবা। অতএবটা দিতে হবে, এটা কিন্তু মাস্ট বি একটা রুলস। ঠিক আছে ভাইয়া? আচ্ছা, অতএব দেওয়ার পরে এখন দেখতে হবে তোমাকে প্রথম কোন সেটটা নির্ণয় করতে বলছে। প্রথম সেট নির্ণয় করতে বলছে হচ্ছে কিউর পাওয়ারটা। কিসের পাওয়ার নির্ণয় করতে বলছে? কিউর পাওয়ার নির্ণয় করতে বলছে। আচ্ছা ঠিক আছে, সো কিউর পাওয়ার নির্ণয় করতে হবে। এখন পাওয়ার সেট, কিউর সেট সংখ্যা মানে পাওয়ার সেট সংখ্যা কয়টা হবে এইটাই নির্ণয় করতে বলছে। সো কিউর পাওয়ার সেট সংখ্যা বা পাওয়ার সেট সংখ্যা কয়টা হবে এটা জানার কিন্তু শর্টকাট একটা টেকনিক আছে। শর্টকাট টেকনিকটা কি ভাইয়া? শর্টকাট টেকনিকটা হচ্ছে গিয়ে 2 এর মাথায় n। কি আছে ভাইয়া? 2 এর মাথায় n। কি আছে ভাইয়া? 2 এর মাথায় n। আমি যদি তোমাকে দেখাই দিই, এই যে 2 এর মাথায় যদি তুমি n দাও, আচ্ছা ঠিক আছে, এই n মানে কি? এখন তুমি আমাকে জিজ্ঞেস করো ভাইয়া 2 এর মাথায় n, এটা আমি বুঝছি, এটা দিয়ে হচ্ছে কিউর শর্টকাট বা হচ্ছে কি পাওয়ার সেটের শর্টকাট, এটা আমি বুঝছি ভাইয়া। বাট হচ্ছে n এর মিনিংটা কি ভাই? n দ্বারা কি বুঝায়? n দ্বারা বুঝে হচ্ছে তোমার উপাদান সংখ্যা। n দ্বারা কি বুঝায় ভাইয়া? উপাদান সংখ্যা। এই যে পাওয়ার সেটের ক্ষেত্রে বুঝায় হচ্ছে গিয়া উপাদান সংখ্যা, বাট n দ্বারা কিন্তু অ্যাকচুয়ালি বুঝে হচ্ছে রিয়েল নাম্বার বা হচ্ছে ন্যাচারাল সংখ্যা। ঠিক আছে? সরি ভাইয়া, ন্যাচারাল সংখ্যা মানে হচ্ছে গিয়া তোমার স্বাভাবিক সংখ্যা, বুঝছো? বাট হচ্ছে গিয়া পাওয়ার সেটের বেলায় হচ্ছে গিয়া বুঝাবে কি? উপাদান সংখ্যা। পাওয়ার সেটের বেলায় কি বুঝাবে? উপাদান সংখ্যা বুঝাবে। কি বুঝাবে? উপাদান। বুঝছো ভাইয়া? উপাদান। পাওয়ার সেটের বেলায় উপাদান। সো তাইলে দেখো আমাকে কি বলছে? আমাকে ফার্স্ট অফ অল বলছে যে কিউর উপাদান বা কিউর পাওয়ার সেট নির্ণয়। আচ্ছা, কিউর উপাদান কয়টা? একটা দুইটা। তার মানে হচ্ছে 2 এর মাথায় n, n এর মানে কি? উপাদান। তাহলে কিউর উপাদান কত ভাইয়া? কিউর উপাদান হইছে দুইটা। তার মানে কি 2 এর মাথায় স্কয়ার। আর 2 কে স্কয়ার করলে কয়টা পাই ভাইয়া? 2 কে স্কয়ার করলে 4 পাই। এটা তো আমরা সবাই জানি। 2 কে স্কয়ার করলে কত পাই ভাইয়া? 4 পাই। কত পাই? 4 পাই। সো তাইলে তুমি জাস্ট হচ্ছে গিয়া এখন তোমাকে লিখতে হবে যে পি অফ, কারণ তুমি কিন্তু অলরেডি বুঝে গেছো যে পাওয়ার শক্তি সেট কয়টা থাকবে? 4টা থাকবে। এটা কিন্তু অলরেডি বুঝে গেছো। ঠিক আছে ভাইয়া? সো তুমি এখন লিখবা হচ্ছে পি অফ কিউ।
ঠিক আছে, পি অফ কিউ সমান সমান লিখবা। আচ্ছা সমান সমান লিখা, এখন ফার্স্ট অফ অল এই যে যেই সেটটা আছে এই সেটটা তুলবা। তোমার কাজ এইটাই যে ফার্স্ট অফ অল যেই সেটটা আছে ওই সেটটা তুলবা, যেভাবে আছে ওভাবে তুলবা। তো এখানে আমার আছে কি ভাইয়া, এক্স আছে এন্ড কি কমা ওয়াই আছে নাকি, তো আমি কমা ওয়াই দিলাম। আচ্ছা দিছি, দেওয়ার পরে এতটুক তুলছো, এতটুক তোলার পরে এখন তুমি হচ্ছে এইখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দিবা। এখন তুমি আমাকে বলবা যে ভাইয়া অলরেডি তো আমি একটা সেকেন্ড ব্র্যাকেট দিছি, আরে ভাই দিছো তার আগে আরেকটা দিতে হবে, এটা হচ্ছে রুলস। এটা কি ভাইয়া, রুলস, বুঝছো ভাইয়া, রুলস এর খেলাপ তো আমরা যাইতে পারি না। তো তারপরে একটা কমা দিবা, দিছো কমা, কমা দেওয়ার পরে আরেকটা সেকেন্ড ব্র্যাকেট দিবা, প্রত্যেকটা সেটের ক্ষেত্রে কিন্তু এরকম হবে, আরেকটা সেকেন্ড ব্র্যাকেট দিবা। আচ্ছা এখন হচ্ছে গিয়া, এখন হচ্ছে তুমি হচ্ছে গিয়া এই যে এক কাজ করো, অলরেডি আমরা দুইটা নিয়ে ফেলছি, ঠিক আছে, এখন হচ্ছে তুমি এক্স এর মাথায় অথবা ওয়াই এর মাথায় আঙুল দাও, যে কোনো একটার মাথায় দিলে হবে। তুমি বলবো ভাই আমি এক্স এর মাথায় দিব না ওয়াই এর মাথায় দিব, যে কোনো একটা মাথায় দাও। আচ্ছা আমি তাহলে এক ওয়াই এর মাথায় দিলাম। আচ্ছা ওয়াই এর মাথায় দিলাম, তাহলে আমার ওয়াই এরটাকে যদি আমি আঙুল দিয়ে ঢাইকা ফেলাই, আমার থাকে কি ভাইয়া, থাকে হচ্ছে এক্স। সো তাইলে জাস্ট আমি হচ্ছে এক্স লিখে দিব, লিখছি এক্স, এরপর আবার লিখছি। আচ্ছা লেখার পর আরেকটা কমা দিব, কি দিব ভাইয়া, আরেকটা কমা দিব, দেওয়ার পরে আবার কি করবো ভাইয়া, আবার সেকেন্ড ব্র্যাকেট দিব। আচ্ছা দিছি, দেওয়ার পরে এখন আমি কিন্তু এক্স লিখছি অলরেডি, কিন্তু ওয়াই এর মাথায় আমি ফার্স্ট অফ অল আঙুল দিয়ে ফেলছি, তাইলে এখন আমি কিসের মাথায় আঙুল দিব, বলো বলো কিসের মাথায়, এই যে এক্স এর মাথায় আঙুল দিব। সো আমি এক্স যদি আঙুল দিয়ে রেখে ফেলাই তাহলে থাকে কি ভাইয়া, ওয়াই থাকে। সো জাস্ট আমি ওয়াই লিখে ফেললাম। আচ্ছা তারপর একটা কমা দিয়ে রাখি। আচ্ছা এখন দেখো তো ভাই আমি এক্সও লিখছি ওয়াইও লিখছি, আর এইখানে আমাকে বলছিল হচ্ছে পাওয়ার সেট হবে চারটা, কয়টা হবে ভাইয়া, চারটা হবে। বাট এখানে যদি আমি হিসাব করি একটা দুইটা তিনটা, তাহলে আরেকটা সেট কোথায় গেল। তুমি আমাকে জিজ্ঞেস করবা ভাইয়া এখানে তো পাওয়ার সেট বলতেছে চারটা, তুই এর মাথায় এন এই সূত্রটা ইউজ করলে তো আমাদের পাওয়ার সেট বের হতেছে চারটা, বাট এখানে তো তিনটা, আরেকটা কি ভাইয়া, তুমি কি ভুলে গেছো, আমি তোমাকে বেসিকে শিখাইছি না যে ফাঁকা সেট নামেরও আমাদের জীবনে একটা জায়গা আছে, ফাঁকা সেট নামেও কি গণিতে একটা কি অপশন আছে। সো জাস্ট এখানে হবে ফাঁকা সেট, এখানে কি হবে ফাঁকা সেট। আর ফাঁকা সেট কিন্তু এইভাবে লিখতে হয়, আমরা একটা ভুল কাজ করি, আমরা ভুল কাজ করি কি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দেন তারপর হচ্ছে এম না লিখে, এটা কিন্তু ফাঁকা সেট না। ফাঁকা সেট লেখার রুলস হচ্ছে কি হয় কি, এভাবে গোল দিয়ে তুমি এভাবে ক্রস দিবা, আর নয়তো বা হচ্ছে গিয়ে দুইটা সেকেন্ড ব্র্যাকেট দিবা, তাইলে বুঝে ফাঁকা সেট। সো আমি গোল দেওয়াটাকেই হচ্ছে প্রাধান্য দিই বেশি, বুঝছো। আচ্ছা এতটুকু লেখার পর জাস্ট হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট দিবা, তাইলে কি এখানে কিন্তু অলরেডি একটা অ্যান্সার পেয়ে গেছো, তোমার এই যে পি অফ কিউ কিন্তু অলরেডি নির্ণয় হয়ে গেছে, পি অফ কিউ কি তোমার অলরেডি নির্ণয় হয়ে গেছে গা, আর কিন্তু কাজ না, খুব সহজ ছিল না অঙ্কটা। আচ্ছা তারপরে এখন দেখো ভাই এই যে পি অফ আর বা আরটা নির্ণয় করি, এই যে এখানে আমাকে বলছিল কি যে এবং হচ্ছে গিয়া পি অফ আর, এই পি অফ আরটা এখন যদি নির্ণয় করি, আচ্ছা সো তাইলে হচ্ছে গিয়া এখন তুমি আবার লেখো অতএব, আবার কি লিখবো ভাইয়া, অতএব, অতএব আর সমান সমান কি আছে ভাইয়া। আচ্ছা সো তুমি অতএব দিয়ে জাস্ট কি লিখবা, পি অফ আর। আচ্ছা পি অফ আর দিছো, এখন সমান সমান দাও আগেরটার মতো সেম ভাই, সেম 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 সেম, ঠিক আছে ভাইয়া। এই যে তুমি ফুল সেটটাকে কপি করো, কপি করে এখানে বসায় দাও, তুমি ফুল সেটটাকে কপি করে জাস্ট কি এখানে বসায় দাও। সো আমি বসাই দিলাম। আচ্ছা তারপর আমার কি করতে হবে, ফুল সেট কপি করার পর তারপর আমার কি করতে হবে, ফুল সেটের আগে একটা কি করতে হবে ভাইয়া, সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে, এটা কিন্তু মাস্ট বি দিতে হবে, ঠিক আছে, এটা কিন্তু রুলস, এটা না দিলে কিন্তু তোমার অঙ্ক কাটা, অঙ্ক হবে না, বুঝছো ভাইয়া। সো তাহলে তুমি জাস্ট এভাবে দিছো, দেওয়ার পরে কমা দাও, কমা দেওয়ার পরে এখন তোমাকে খেয়াল করতে হবে, এখন কিন্তু ভাই তোমাকে খেয়াল করতে হবে, কঠিন খেয়াল করতে হবে। সো তুমি এখন তোমার কথা হচ্ছে কি, এখন তুমি আঙুল দাও, তোমার আঙুল দাও, প্রথম সংখ্যাতে দাও নয়তো দ্বিতীয় সংখ্যাতে দাও, যে কোনো একটা দাও। আচ্ছা সবাই সব সময় আমি রিকমেন্ড করবো হচ্ছে সবার হচ্ছে তোমার হাতের যে ডান পাশের সংখ্যাটায় আগে আঙুল দিবা। সো আমি যদি এল এর মধ্যে আঙুল দিই তাহলে আমার থাকে কি ভাইয়া, এম এন, কি থাকে ভাইয়া, এম এন, কি থাকে এই পান এম এন থাকে, ঠিক আছে। এখন তুমি আমাকে বলো যে ভাইয়া আমি হচ্ছে এল এর মাথায় আঙুল না দিলাম, আমি এম এর মাথায় দিব, আমার কি হবে না, জি ভাইয়া হবে। আচ্ছা আমি তোমাকে এম এর মাথায় দিয়ে দেখাইতেছি। তো দেখো ভাই আমি এই যে এম কিন্তু ঢাইকা ফেললাম, তো তাহলে আমার কি থাকে এন এল। সো আমি জাস্ট হচ্ছে এন এই এল দিলাম, ঠিক আছে ভাইয়া। আচ্ছা একটা কমা দিলাম। আচ্ছা এখন আবার কি, আচ্ছা এমটা ভালোভাবে লিখে নি। আচ্ছা এখন আবার হচ্ছে গিয়ে এন এর মধ্যে আঙুল দিলাম, তাহলে আমার থাকে কি এম এল। সো তাহলে জাস্ট হচ্ছে গিয়ে তুমি এম এল লেখো। আচ্ছা তারপর আবার এল এর মাথায় আঙুল দাও, তুমি তারপর আবার কি করো ভাইয়া, এল এর মাথায় আঙুল দাও। সো তারপর হচ্ছে তুমি এল এর মাথায় আঙুল দিলে তাহলে আমার কি থাকে ভাইয়া, তাহলে আমার থাকে হচ্ছে এম এন। সো তাহলে জাস্ট হচ্ছে আমি এম এন দিলাম। আচ্ছা দিছি। আচ্ছা দেওয়ার পর হচ্ছে গিয়ে এখন তুমি তো সবগুলোর মাথায় তো আঙুল অলরেডি দিয়ে ফেলছো, সবগুলোর মাথায় তো অলরেডি আঙুল দিয়ে ফেলছো, এখন তাহলে তুমি কি করবে, এখন তুমি দুইটার মাথায় আঙুল দিবা। এখন তুমি কি করবা ভাইয়া, দুইটার মাথায় আঙুল দিবা। আমি কি বলছিলাম যে ডান সাইডটা আগে দিবা। সো তাইলে হচ্ছে কি এখন আমি যদি এই এম সরি এন আর এল এর মাথায় যদি আঙুল দিই তাহলে আমার থাকে কি ভাইয়া, শুধু আমার এল থাকে। ধরো যে এই দুটার মাথায় আমি অলরেডি আঙুল দিছি, তাহলে আমার কি থাকে এম থাকে, তাহলে জাস্ট তুমি হচ্ছে কি এম লেখো, বুঝছো ভাইয়া, বুঝতেছো আমার কথা বুঝতেছো। তো তারপরে হচ্ছে কি, তারপর তুমি কি করো, তারপর আবার তুমি কি করো ভাইয়া, এম আর এন এর মাথায় আঙুল দাও, তাহলে আমার কি থাকে ভাইয়া, এন এল থাকে, কি থাকে ভাইয়া, এল থাকে। সো তা তুমি জাস্ট হচ্ছে এল লেখো। আচ্ছা লিখছো। আচ্ছা এখন যদি তোমার এইটা হইয়া থাকে, ঠিক আছে ভাইয়া, এখন তোমার যদি হইয়া থাকে তাহলে তুমি জাস্ট হচ্ছে কি করো ভাইয়া, তুমি হচ্ছে এই যে এই এম এর মাথায় আঙুল দাও আর হচ্ছে কি এল এর মাথায় আঙুল দাও, তাহলে তোমার কি থাকবে ভাইয়া, তোমার থাকবে জাস্ট হচ্ছে এন।
বুঝছো ভাইয়া? আচ্ছা তাহলে দেখি তো এখন আমার সেট সংখ্যা কটা হয়েছে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা হয়েছে। আচ্ছা এখন হচ্ছে আমরা সূত্র অ্যাপ্লাই করি তো একটুখানি আমরা শিওর হয়ে নিই অ্যাকচুয়ালি আমাদের সেট সংখ্যা কয়টা থাকবে। আচ্ছা অ্যাকচুয়ালি যদি আমাদের সেট সংখ্যা আমরা যদি সূত্র অ্যাপ্লাই করি, সূত্রটা কি ছিল? সূত্রটা ছিল হচ্ছে 2 এর মাথায় n, আর n মানে কি ভাইয়া? n মানে হচ্ছে গিয়া তোমার উপাদান সংখ্যা। তাহলে এখানে উপাদান সংখ্যা কয়টা আছে দেখো তো, r এর মধ্যে উপাদান সংখ্যা কয়টা আছে? 1টা 2টা 3টা। তো তাহলে এই n এর জায়গায় 2 এর জায়গায় n এর জায়গায় কি হবে ভাইয়া? n এর জায়গায় 3 হবে। তাহলে 2 কে তোমার কিউব করলে কত হয়? 2 কে কিউব করলে হয় হচ্ছে 8। 2 কে কিউব করলে কত হয় ভাইয়া? 8 হয়। সো তাইলে এখন আমরা কি ভাবলাম? আমরা পাইলাম হচ্ছে গিয়া যে আমাদের এই r এর শক্তি সেট, p অফ r এর শক্তি সেট হবে কি ভাইয়া? পাওয়ার সেট হবে হচ্ছে গিয়া 8টা। কয়টা হবে? 8টা হবে। বাট এখানে আমরা কয়টা পাইছি? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা। আচ্ছা এখন 8 নাম্বারটা কি হবে বলতো? আমরা তো সবগুলো আঙ্গুল দিয়ে ফেলছি, সবগুলো একটা একটা সিঙ্গেল সিঙ্গেল লিখছি। সো তাইলে এখন কি হবে? হ্যাঁ ভাইয়া তুমি ঠিক ধরছো, এখন হবে ফাঁকা সেট। এখন কি হবে ভাইয়া? ফাঁকা সেট হবে। সো জাস্ট তুমি হচ্ছে গিয়া জাস্ট কি লিখবে ভাইয়া? ফাঁকা সেট লিখে দাও। বুঝছো ভাইয়া? তুমি বুঝছো কথাটা? আচ্ছা ফাঁকা সেট লিখছো, এইটাই তোমার অ্যান্সার, এইটাই তোমার অ্যান্সার। আশা করি তোমরা সবাই বুঝছো যে কিভাবে হচ্ছে গিয়া পাওয়ার সেট নির্ণয় করতে হয়। বুঝাইতে পারছি? যারা যারা বুঝছো অলরেডি চালু চালু কমেন্ট করো, ভাইয়াকে জানাও, ঠিক আছে ভাইয়া? তো ভাইয়া এই অঙ্কটা তোমাদের হোমওয়ার্ক থাকবে। এগুলা কি থাকবে ভাইয়া? তোমার হোমওয়ার্ক থাকবে। এখন অঙ্কটা কইরা তুমি হচ্ছে আমাকে হোমওয়ার্ক জমা দাও। কোথায় জমা দিবা? তুমি হচ্ছে কি আমাদের ফেসবুক গ্রুপ আছে, ঠিক আছে? দেখো ইউটিউবে আমাদের আইডির মধ্যে দেখো, অথবা হচ্ছে কমেন্ট বক্স অথবা ডেসক্রিপশন বক্স চেক করো, ওইখানে দেখো আরওয়াই একাডেমির গ্রুপ আছে। সো তুমি হচ্ছে গ্রুপের মধ্যে ঢুকো, গ্রুপের মধ্যে ঢুকা, ঠিক আছে? গ্রুপের মধ্যে ঢুকা তুমি আমাকে হচ্ছে কি এইটার হোমওয়ার্কটা জমা দাও। এই অঙ্কটা কইরা হোমওয়ার্কটা জমা দাও। আমি দেখতে চাই কোন কোন পোলাপান পড়াশোনা করতেছো, ঠিক আছে? আমার স্টুডেন্ট কারা কারা রেগুলার, এটা আমি দেখতে চাই, ঠিক আছে? আমাদের ফেসবুক পেজ আছে, ইউটিউব চ্যানেল আছে, এগুলো তুমি সাবস্ক্রাইব করলে করো, না করলে নাই। এইটার জন্য আমি রিকমেন্ড করবো না, বাট আমি রিকমেন্ড করবো অবশ্যই অবশ্যই তুমি আমাদের গ্রুপে যুক্ত হও। তুমি আমাদের গ্রুপে যুক্ত হয়ে হোমওয়ার্ক গুলো সাবমিট করো। হোমওয়ার্ক গুলো সাবমিট করলে তোমার পড়াশোনাটা রেগুলার থাকবে, এবং আমি চাই আমার প্রত্যেকটা স্টুডেন্টের পড়াশোনা রেগুলার থাকুক। আমার প্রত্যেকটা স্টুডেন্ট যেন গণিতে 99 পায়। বাংলা বুঝছো কথা? ওই যে 80 85 এগুলা বাদ, এখন তুমি 95, বুঝছো? 95 তোমার টার্গেট থাকবে, ঠিক আছে ভাইয়া? তুমি হচ্ছে 95 টার্গেট নিবা। তুমি কত নিবা ভাইয়া? তুমি হচ্ছে 95 টার্গেট নিবা, 100তে 95 টার্গেট নিবা গণিতে। আমি তোমার সাথে আছি, ঠিক আছে ভাইয়া? দেখি তোমাকে গণিতে এবার কে ফেল করে, আমি জাস্ট দেখবো, ঠিক আছে ভাইয়া? আচ্ছা তো আমি পরবর্তী অঙ্কটা তুলে তোমাদের সাথে আসতেছি। ওকে ভাইয়া দেখো আমার অঙ্কটা অলরেডি কিন্তু তোলা শেষ। আচ্ছা তোমরা কি আমার হাতের লেখা বোঝো? হ্যাঁ আমাকে একটু কমেন্টে জানাও তো, যদি কোনো প্রবলেম থাকে আমাকে একটু জানাও, আমি তাইলে হচ্ছে বড় ছোট কইরা তোমাদেরকে বোঝানোর ব্যবস্থা করবো। আচ্ছা তো দেখো ভাইয়া এখানে আমি 6 নম্বর অঙ্কটা তুলছি। 6 নম্বর অঙ্কটার ভিতরে কি বলছে? 6 নম্বর অঙ্কটা বলছে হচ্ছে এ সমান সমান এর উপাদান সংখ্যা, এ সেটের উপাদান সংখ্যা কি? এ বি। আচ্ছা ঠিক আছে, বি এর উপাদান সংখ্যা কি? এ বি সি। আচ্ছা এবং সি সমান সমান হচ্ছে গিয়া এ এ কাপ। এটাকে কি বলা হয়েছিল? আমি কিন্তু এটাকে বুঝাইছিলাম, এটাকে কি বলছিলাম? এটাকে কিন্তু ইউনিভার্সাল সেট বলে, বাট আমরা মনে রাখার জন্য এটাকে কি বলবো? এটাকে কাপ বলবো। এগুলো কিন্তু আমি বেসিক আলোচনা করছিলে, বুঝছো? তুমি আমার বেসিক ক্লাসটা দেখো। সো এ কাপ বি অথবা এ ইউনিভার্সাল বি। আচ্ছা এ ইউনিভার্সাল বি হলে দেখাও যে পি অফ সি, অর্থাৎ সি এর পাওয়ার সংখ্যা এর মানে সি এর উপাদান সংখ্যাকে 2n কে সমর্থন করে। তারপর হচ্ছে এই যে পিটা, এই পিটা পি অফ সি কি এই 2n কে সমর্থন করে। ওই যে আমরা রুলস দেখাইছিলাম, ওই রুলস কে সমর্থন করে কিনা এটা আমাদেরকে দেখাইতে বলছে। সো তাইলে এখন আমাকে কি কাজ আগে ফার্স্ট অফ অল করতে হবে? এখন আমাকে ফার্স্ট অফ অল করতে হবে হচ্ছে গিয়া, দেখো এখানে তোমাকে ফার্স্ট অফ অল হচ্ছে যা যা দেওয়া আছে তুমি জাস্ট তারপর তুমি দেখে দেখে তুলবা। তো তুমি এখানে জাস্ট অঙ্কটা সমাধানের জন্য লিখবে হচ্ছে দেওয়া আছে। কি লিখবা ভাইয়া? দেওয়া আছে, দেওয়া আছে। আচ্ছা দেওয়া আছে লিখছো, দেওয়া আছে লেখার পরে এখানে কি দেওয়া আছে? এ সেট সমান সমান এ বি। তো তুমি জাস্ট হচ্ছে কি এ সমান সমান হচ্ছে এ বি, তুমি জাস্ট লেখা দাও, লিখছো। আচ্ছা বি সেট সমান সমান দেখো কি আছে? বি সেট সমান সমান আছে হচ্ছে গিয়া এ বি সি। আচ্ছা সিটা ভালোভাবে বুঝা যায় না। আচ্ছা এ বি সি। আচ্ছা দিছো, এন্ড তারপর আমাকে কি বলছে? তারপর হচ্ছে সি সেট সমান সমান এ কাপ বি, এ কাপ বি। আর আমি কিন্তু বুঝাইছিলাম কাপ অর্থ সব আর ক্যাপ অর্থ কমন। কাপ ক্যাপের কিন্তু অলরেডি কিন্তু আমি কমন ক্লাস নিছি, ঠিক আছে? এই কাপ ক্যাপের উপরে অলরেডি আমি ক্লাস নিছি। তুমি হচ্ছে কি আমার ইউটিউব চ্যানেলে অথবা হচ্ছে কি আমার ডেসক্রিপশন বক্সে আশা করি লিংক দিয়ে দিব, তুমি লিংকে ক্লিক করে দেখতে পারো, ঠিক আছে ভাইয়া? আচ্ছা সো তাইলে আমার সি সমান সমান কি আছে? সি সমান সমান হচ্ছে গিয়ে এ কাপ বি। আচ্ছা সি সমান সমান হচ্ছে গিয়া এ কাপ বি। আচ্ছা এখন তোমাকে এই এ কাপ বিটাকে আগে ফার্স্ট অফ অল সমাধান করতে হবে। তোমাকে যদি হচ্ছে এই যে পি অফ সি বের করতে হয় তাহলে তোমাকে ফার্স্ট অফ অল কি করতে হবে? এ কাপ বি কে সমাধান করতে হবে। আর এ কাপ বি কিভাবে সমাধান করতে হয় এটা কিন্তু আমি তোমাদের অলরেডি শিখাইছি। আমি কিন্তু এগুলো অলরেডি অনেক সমাধান করছি, আমি জানি তোমরা পারো, তারপর আবার দেখাই দিতেছি। তো তারপর হচ্ছে তুমি এখন জাস্ট লিখবা হচ্ছে গিয়া
এ কাপ বি। আচ্ছা এখন সমান সমান দাও, এর মান কি আছে ভাইয়া, এর মান কি আছে, এর মান হচ্ছে গিয়ে এ বি, পাইছি। আচ্ছা এখানে কাপ চিহ্ন আছে, জাস্ট আমি কাপ চিহ্ন দিব, মান বসানোর পরে কাপ চিহ্ন দিব। এন্ড বি এর মান কি আছে, এই যে বি এর মান কি আছে, বি এর মান আছে এ বি সি, সো চাইলে জাস্ট কি এ বি এন্ড কি সি। আচ্ছা এতটুকু লিখছি, এতটুকু যদি লেখা হয়ে থাকে তাহলে জাস্ট আবার সমান সমান দিব, সমান সমান দিয়া এখন হচ্ছে আমি জানি কি ভাইয়া, আমি জানি, আমি কিন্তু বলছিলাম যে এইটা অর্থ হচ্ছে সব, এই কাপ অর্থ কি ভাইয়া, এই কাপ অর্থ হচ্ছে সব, কাপ অর্থ সব, এগুলো কিন্তু আমি শিখাইছিলাম। এই যে কাপ অর্থ যে সব, এগুলো কিন্তু আমি অলরেডি বেসিকের ভিতরে আলোচনা করছি। তোমরা যারা এখন হচ্ছে ইউনিভার্সাল সেট কাকে বলে, ইন্টারসেকশন সেট কাকে বলে, ঠিক আছে ভাইয়া, এই পুরো সেট কি, এগুলো কিন্তু আমি অলরেডি ক্লাস নিছি। তোমরা আমার একাডেমিতে ঢোকো, আর ওই একাডেমিতে ভিতরে ইউটিউব চ্যানেলে ক্লিক করো, ক্লিক করার পরে দেখো প্লে লিস্ট আছে, ওইখানে সেট এবং ফাংশনের বেসিক টু প্রো ম্যাক্সের যেই ক্লাসগুলো আছে সমস্ত ক্লাস তুমি দেখো। তবে আমার এই ক্লাসটা শেষ করে তবুও আমি চেষ্টা করবো এখানে তোমাকে বেসিকটা হালকা পাতলা টাচ দেওয়ার জন্য, বুঝছো ভাইয়া। আচ্ছা সো তাইলে আমরা এই পর্যন্ত তুলছি, আর এখন তারপর কিন্তু আমরা জানি কি কাপড় সব, সব মানে কি, যেটা কমন যাবে সেটাও নিব, যেটা কমন যাবে না সেটাও নিব। আচ্ছা দেখো ভাইয়া, এই যে এ আর এ কমন গেছে না, সো তাইলে হচ্ছে কি করবো, আমরা একটা এ নিছি। আচ্ছা এই বি আর বি কমন গেছে না, তাইলে আমরা একটা বি নিছি, বুঝছি ভাইয়া। আচ্ছা তো তারপরে দেখো এখানে কিন্তু সি নাই, বাট এখানে সি আছে, বাট আমরা কি করব, আমরা সি নিব। কেন সি নিব, কারণ কি আমরা জানি হচ্ছে গিয়া কাপ অর্থ সব, বা ইউনিভার্সাল সেট অর্থ হচ্ছে কি সব, বুঝাইতে পারছি ভাইয়া, তুমি বুঝছো। আচ্ছা এতটুক যদি সব হয় তার মানে কি, এই সি আমার যেই কথা, সি যেই কথা, এই এ বি সি কি সেই কথা, অর্থাৎ সি এর উপাদান সংখ্যা কি ভাইয়া, সি এর উপাদান সংখ্যা হচ্ছে গিয়া এ বি সি। এখন হচ্ছে আমরা লিখবো হচ্ছে সুতরাং, এখন আমরা কি লিখবো ভাইয়া, সুতরাং হচ্ছে গিয়া পি অফ সি, পি অফ সি সমান সমান, এখন হচ্ছে এইটাকে তুলবো আমরা। এখন তুমি বলবো ভাইয়া আমরা কি হচ্ছে এই কাপ বি কে তুলবো, না ভাই এই কাপ বি কে তুলবো না, কারণ আমরা তো এটাকে করছি, আমরা এই কাপ বি তো করছি, করার পর হচ্ছে আমরা পাইছি কি, আমরা পাইছি হচ্ছে এ বি সি, এটাকে আমরা পাইলাম না, হ্যাঁ। আচ্ছা তো তাইলে হচ্ছে কি সি, সি পি অফ সির মান কিভাবে দিব, আমরা দিব হচ্ছে কি এখানে দিব হচ্ছে এ, তারপর হচ্ছে বি, তারপর হচ্ছে কি সি, দিছি, হ্যাঁ। আচ্ছা এতটুক যদি আমরা দেই, আমাদের রুলস কি ছিল, এতটুক দেওয়ার পরে তারপর হচ্ছে আমরা কি করবো ভাইয়া, সাইডে একটা কি আরেকটা হচ্ছে এক্সট্রা সেকেন্ড ব্র্যাকেট দিব, এটা কেন, এটা হচ্ছে রুলস, বুঝছো ভাইয়া। তারপর হচ্ছে আমরা কমা দিব, কমা দিয়ে এখন আমাদের কথা কি ছিল, আঙুল দিতে হবে। যখন এই যে পি অফ সি বা পাওয়ার সেট যখন তুমি দেখবা, পি শব্দটা যেখানে দেখবা সেখানে কি করতে হবে, আঙুল দিতে হবে, তোমাকে কি করতে হবে ভাইয়া, আঙুল দিতে হবে। তো তাইলে তুমি এখানে যদি আঙুল দাও, আমি কি বলছিলাম লাস্টের আঙুল দিবা, তুমি যদি কো ফার্স্টের আঙুল দিবা, তুমি যদি কো মাঝখানে আঙুল দিবা, এটা তোমার ব্যক্তিগত ব্যাপার, ঠিক আছে, যেটা আঙুল দাও মান কিন্তু একই বের হবে। আচ্ছা তো তাইলে হচ্ছে কি আমি এক কাজ করি, আমি হচ্ছে গিয়া তোমার লাস্টেরটা আঙুল দিই, একটা আঙুল দিই। সো তাইলে আমার এখানে কি থাকে, এ বি থাকে। সো তাইলে জাস্ট হচ্ছে কি আমি কি লিখবো, এ এন্ড হচ্ছে বি। আচ্ছা তাহলে এখন আমি যদি হচ্ছে গিয়া বির ভিতরে আঙুল দিই, তাহলে আমার কি আছে ভাইয়া, তাহলে আমার হচ্ছে গিয়া বির মধ্যে যদি আমি আঙুল দিই, তাহলে আমার কি আছে, এ সি, তাহলে জাস্ট আমি হচ্ছে এ এন্ড হচ্ছে সি লিখছি। আচ্ছা এখন আমি যদি এর মধ্যে আঙুল দিই, এখন আমি যদি হচ্ছে এর মধ্যে আঙুল দিই, তাহলে আমার কি থাকে, বিসি, তাহলে আমার কি থাকে, বি সি লিখছি। আচ্ছা এখন তো আমি সবগুলোর ভিতরে অলরেডি আঙুল দিয়ে ফেলছি, এখন আমি কি সবগুলোর মধ্যে আঙুল দিয়ে ফেলছি না, তাহলে এখন আমি কি করবো, তাহলে এখন জাস্ট হচ্ছে আর তো আমার আঙুল দেওয়ার জিনিস নাই, তাহলে জাস্ট আমি কি করবো, একটা একটা করে নিব। এখানে আমার একটা একটা যদি আমি নিতে যাই, তাহলে এখানে আমার কি আছে ভাইয়া, এ আছে, সো আমি এ নিলাম। আচ্ছা তারপর আমার কি আছে, বি আছে, আমি বি নিলাম। আচ্ছা তারপর আমার কি আছে, তারপর আমার সি আছে, সো আমি সি নিলাম। আচ্ছা এখন হচ্ছে কি আমাকে বলছিল কি, আমাকে বলছিল যে 2n কে সমর্থন করা, এটা কিন্তু দেখাইতে বলছে, দেখাও যে পি অফ সি এর উপাদান সংখ্যা হচ্ছে 2n কে কি সমর্থন করে। এখন এটার উপাদান সংখ্যা কি, এটার উপাদান সংখ্যা হচ্ছে এ বি সি, আর এটা কি কে সমর্থন করতে হবে, অবশ্যই 2n কে সমর্থন করতে হবে। সো তাইলে হচ্ছে 2n কি, এই যে 2 এর মাথায় n, এটাকে এখন এটাকে যদি আমি n মানে কি ভাইয়া, n মানে উপাদান সংখ্যা, পাওয়ার সেটের বেলায় n মানে কি, পাওয়ার সেটের বেলায় n মানে হচ্ছে উপাদান সংখ্যা। সো তাহলে 2 এর মাথায় এই যে আমি 2 লিখলাম, এখন উপাদান সংখ্যা আমার কয়টা আছে, একটা দুইটা তিনটা, তাহলে আমি জাস্ট হচ্ছে 2 এর মাথায় 3 দিলাম, তাহলে 2 কে কিউব করলে আমি এখানে কয়টা পাই ভাই, উপাদান সংখ্যা 8টা পাই, কয়টা পাই, 8টা পাই। তাহলে দেখি তো এখানে আমার উপাদান কয়টা হইছে, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা হইছে। তাহলে এখন 8 নাম্বারটা কি, এটা কিন্তু তোমরা জানো, আমি একটু আগে বুঝাইলাম না, 8 নাম্বারটা হবে হচ্ছে ফাঁকা সেট। কি হবে ভাইয়া, ফাঁকা সেটের পরে হচ্ছে কি একটা ব্র্যাকেট দিবা, সেকেন্ড ব্র্যাকেট, ঠিক আছে, এইটাই তোমার অ্যান্সার, এটাই অ্যান্সার। অঙ্কটা কি খুব কঠিন ছিল, অঙ্কটা কি খুব কঠিন ছিল, একদমই কঠিন ছিল না। সো ভাইয়া এটাও কিন্তু তোমাদের হোমওয়ার্ক থাকবে, এটাও কি থাকবে, তোমাদের হোমওয়ার্ক থাকবে, ঠিক আছে ভাইয়া। সো ভাই ক্লাসটা কিন্তু অনেক বড় হয়ে যেতেছে গা, ঠিক আছে, আমি জানি তোমরা বোরিং হইতেছ, আর আজকে ভাইয়ের মনটাও ভালো না, বুঝছো। সো তাইলে ক্লাসটা এই পর্যন্তই, ঠিক আছে। আগামী পর্বে আমি তোমাদেরকে কথা দিতেছি, আগামী পর্বে সেট এবং ফাংশন সব
ক্লিয়ার করে দিব, ঠিক আছে? আর একটা অঙ্ক রাখবো না, আগামী পড়বে এলা যত যদি 3 ঘন্টা 4 ঘন্টা একটা না ক্লাস নিতে হয় আমি নিব, ঠিক আছে? নিয়া হইলেও তোমাদের এই সেট এবং ফাংশন অধ্যায়টা একদম পুরা একদম ভাজা ভাজা করে দিব। ওকে ভাইয়া, তো সেই পর্যন্ত ভাইয়া তোমরা সুস্থ থাকো, ভালো থাকো এবং আরওয়াই একাডেমির সাথে যুক্ত থাকো। আর অবশ্যই কিন্তু ভাইয়া তোমরা হোমওয়ার্কটা জমা দিবা। কোথায় জমা দিবা? আরওয়াই একাডেমির ফেসবুক গ্রুপে। কোথায় দিবা? আরওয়াই একাডেমির ফেসবুক গ্রুপে। মন থাকবে ভাইয়া? আচ্ছা ঠিক আছে ভাইয়া, তো সুস্থ থাকো, ভালো থাকবা, ক্লাসটা এই পর্যন্তই, টাটা।